হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা আর তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। তো বিকালবেলায় আজকে আমরা একটু এসেছিলাম B&Q বলে একটা এখানে অনেক বড় একটা দোকান আছে। এখানে মেনলি ঘরের সব ধরনের কাজের জিনিসই পাওয়া যায়, রঙের, ইলেকট্রিকের, কাঠের, কলের, সবকিছু। তো আমরা মাঝে মধ্যে আসি, কিছু দরকার পড়লে এখান থেকে নিয়ে যাই। তবে আজকে কিন্তু এসছি একটা অন্য কারণে, সেটা হচ্ছে আজকে এসেছি মাটি আনতে। শীতকাল তো চলে গেছে, বসন্তও এসে গেছে, এবার গ্রীষ্মের পালা। তো সেই জন্য গার্ডেনিং এর সমস্ত কিছু জিনিসপত্রই এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। কয়েকদিন আগে আমরা লিডিলে গেছিলাম বাজার করতে, সেখান থেকে বেশ কয়েক প্যাকেট বীজ নিয়ে এসেছি ফুলের। তো সেগুলো লাগাতে যাব, কিন্তু মাটি নেই। তো ভাবলাম আসবো করে, আজকে মনোজিতের অফিস ছুটি আছে, ভাবলাম মাটিটা গিয়ে নিয়ে আসি। বেশ অনেক বড় একটা মাটির বস্তা নিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পাশে থেকে দরজার কাঁচ দিয়ে দেখা যাচ্ছে এই সুন্দর ফুলের সম্ভারটা। তাই ভাবলাম এটাকে তো মিস করা যায় না, তাই বললাম একটু চলো গিয়ে দেখে আসি। নেবো না গাছ কিছুই, কিন্তু একটু দেখতে তো পারি। সেখানে দেখলাম কি নেই, যেমন ফুলের গাছ তেমনি ফলের গাছ। তো ফুলের মধ্যে এখানে রয়েছে তোমার ক্যামেলিয়া গুলো না ভীষণ সুন্দর দেখতে ছিল, ছোট ছিল, বড় ছিল, দামও ওই জন্য সেরকম 15 টাকা করে ছোটগুলো আর 39 টাকা করে হচ্ছে বড়গুলো। মানে এক একটা ইন্ডিয়ান কারেন্সিতে কোনোটা 1500, ছোটগুলো, বড়গুলো 3900, মানে 4000 টাকার কাছাকাছি। এছাড়া রয়েছে চেরি, আপেল গাছ, অনেক কিছুই। আমি কিছু কিছু ভিডিও করেছি, মোটামুটি ওইগুলোর দাম ছিল ওই তোমার 20-25 পাউন্ড এরকম টাইপের, বেশি কম সবকিছু মিলিয়ে মিশিয়েই রয়েছে। আর ফুলের মধ্যে আমি কিছু কিছু করেছি ভিডিও, প্রচুর ফুল, অর্ধেকের বেশি আমি নাম জানি না, তবে কিছু কিছু ফুল যেগুলোর নাম আমি পরে জেনেছি সেগুলো আমি তোমাদের স্ক্রিনে লিখে শেয়ার করে দেবো। আর এখন আমি মোটামুটি অ্যাপ্রাপ্টলি নামগুলো একটু বলে দিচ্ছি কি কি ফুল ছিল এখানে। এখানে ডায়ান্থাস ছিল, প্রাইম রোজ ছিল, ড্রামস্টিক প্রাইম রোজ ছিল, তারপরে ছিল তোমার ক্যামেলিয়া তো আগেই বলেছি, এছাড়া জারবেরা, ম্যাগনোলিয়া, এই সমস্ত কিছু গাছ ওখানে ছিল। বললাম না যে বাড়িতে অলরেডি রয়েছে গাছের বীজের প্যাকেট কয়েকটা, তো এইগুলোই আমরা লিডিল থেকে 5টা প্যাকেট 1 টাকা দিয়ে কিনেছি, আর একটা নিয়েছি পাউন্ডল্যান্ড থেকে। এর মধ্যে মিক্সড ফুল রয়েছে, সামার কালেকশন আর কি। তো যাই হোক, এগুলো এখন লাগাবে, মনোজিৎ বসেছে, তার সাথে রিও সঙ্গ দিয়েছে। তো কয়েকটা বেশ রয়েছে আমাদের কাছে, টব রয়েছে, সেগুলোতেই লাগাবো। আর কিছু আমার কাছে চিকেনের যে বড় বড় ট্রেগুলো হয় না, ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওইগুলোতেও লাগাবো। তো এই হচ্ছে মাটির বস্তা, এটা আমাদের ছিল প্রবলি 25 লিটারের একটা প্যাকেট। আগের বছর বাড়িতে শীতকালে যখন গাছ লাগানো হচ্ছিল, মনোজিৎ সেই শিখরপুরে গিয়ে নিউ টাউনের ভেতরে ওখান থেকে সমস্ত গাছের ছোট্ট ছোট্ট চারা এনে বাড়িতে মাটির সাথে সমস্ত সার মিশিয়ে তৈরি করে তারপরে পটিং করেছিল। আর সেখান থেকে যখন গাছ আর ফুল হয়েছিল, তার আনন্দটাই ছিল আলাদা। তো এখানে তো তোমার রেডিমেড পাওয়া যায় এরকম পুরো প্যাকেট মাটি, ছোট বড় মাঝারি, গার্ডেনিংয়ের জন্য আলাদা মাটি, পিট ফ্রি মাটি, তারপর শুধুমাত্র মানে ফুলের জন্য আলাদা, সবজির জন্য আলাদা, গার্ডেনিংয়ের জন্য আলাদা, বিভিন্ন ধরনের ভ্যারাইটির মাটি পাওয়া যায় এখানে। তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে যেতে পারো কাজের জন্য। যাই হোক, মাটিটার ভিজে গেছে কারণ বৃষ্টি হয়েছে তো, আর প্যাকেটে এরকম ছোট ছোট হোল করা থাকে, সেজন্য বৃষ্টির জল ঢুকে জাস্ট ভিজিয়ে দিয়েছে মাটিটাকে। ভালোই হয়েছে, আমাদের আর এক্সট্রা করে জল দিতে হবে না। তো এটা গাঁদা ফুলটা লাগানো হলো, এক এক করে সমস্তগুলোই লাগিয়ে তারপরে আমরা একটু স্নান খাওয়ার জন্য যাব। আর এই যে আমাদের এখানে গাছ লাগানোর পরে এখানে ঢাকা চাপা দিয়ে মনোজিৎ রেখে দিয়েছে, যাতে করে বীজগুলো তাড়াতাড়ি গাছে পরিণত হয়। আর আমাদের এই টি টেবিলটা এখন গাছ লাগানোর, গাছ রাখা এইসবের কাজেই ব্যবহার করছি আমরা, কারণ এনার জন্যে টি টেবিলটা আমরা সামনে রাখতে পারি না, সেই জন্য। সন্ধে হয়ে গেছে, মাঝে তো অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। এখন ওই 7টা মতো বাজছে। আজকে যেহেতু দুপুরবেলায় সেরকম বাসন বেরোয়নি, তাই হচ্ছে মনোজিৎ বলল এইটা দিয়ে ডিশওয়াশারটাকে ভালো করে একবার ক্লিন করে দিই। এটা না একটা ডক্টর বেকম্যানের ডিশওয়াশার ক্লিনার। সেদিন মনোজিৎ এটা লিডিল থেকে নিয়ে এসছে, 3 টাকা মতো দাম নিয়েছে। তো যেহেতু রেগুলার আমাদের ডিশওয়াশার ইউজ করা হয়, তাই ওটাকেও তো পরিষ্কার রাখাটা আমাদের দরকার, যাতে জিনিসটা অনেক দিন পর্যন্ত চলে। আর যেহেতু বুঝতেই পারছি এটা রেন্টেড হাউস, তাই রেন্টেড জিনিসপত্রগুলোও তো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে ঠিকঠাক রাখা, যাতে বাড়ি ছাড়ার সময় অ্যাটলিস্ট ঠিকঠাক অবস্থায় ফেরত দিতে পারি। তো যাই হোক, সেই জন্য এটা নিয়ে এসেছি, আর আজকে মনোজিৎ ওটা পরিষ্কার করে দিচ্ছে। তুই কি করছিস এটা নিয়ে? ভিডিও করছিস? কিসের ভিডিও? বাবা পরিষ্কার করছে ওর ভিডিও।
এটা তোর ফোন? হুম। বাহ, দারুণ তো ফোনটা। ফোনে আবার চার্জও হয় নাকি, তাই না? এই চার্জ হয় তোর ফোনে? হ্যাঁ, কোথায়? এইখানটা চার্জ হয়। কোথায় দেখি? ও এইখানটা তাই? আচ্ছা। আলো জ্বলে না তো তোর ফোনে? তোর ফোনে তো আলো জ্বলে না। হ্যাঁ, কোথায় আলো জ্বলছে? দেখা আমার ফোনে, দেখ পিছন দিকে আলো জ্বলছে। তোর মুখটা উজ্জ্বল লাগছে। তোর আলো কোথায় জ্বলছে দেখা। কোথায়? কই আলো জ্বলছে? অন্ধকার। এই তো অন্ধকার। আলোটাই তো। বাট হুম। মিছে কথা। আরে দেখতে, আরে ভিডিও করছে না, নিচে আমাকে করতে দিচ্ছে না। প্যাকেটটার মধ্যে ছিল একটা ওয়েট ওয়াইপ, যেটা দিয়ে বলেছিল ডিশওয়াশারের সাইডের যে রাবার ব্যান্ডটা রয়েছে ওটা ক্লিন করে দিতে। ওটা মনোজিৎ করে দিয়েছে। আর তার সাথে ছিল এরকম একটা পাউচ, যেটার মধ্যে সার্ফ বা সাবান গুঁড়ো যেরকম দেখতে হয় সেরকম জিনিস দেওয়া ছিল, যেটার মধ্যে ব্লিচও রয়েছে, গন্ধটা শুঁকে মনে হলো। তো এটা এরকম দুটো ভাগে, কিছুটা ডিশওয়াশারের মধ্যে আর কিছুটা এই খোপের মধ্যে, যেখানে আমরা ডিশওয়াশার ট্যাবলেট দিই সেটার মধ্যে ভরে চালিয়ে দিলেই হবে। আর অবশ্যই টেম্পারেচারটা 60 ডিগ্রির ওপরে রাখতে হবে। ডিশওয়াশারটা চালিয়ে দিয়ে এসে বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো অন্ধকার কালো মেঘে ঢেকে গেছে আকাশটা। তো যাই হোক, এখানে ডিশওয়াশারটা কিন্তু হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি। এখন পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে, তো পুরো একদম ক্লিন হয়ে গেছে। তো দেখো, বাইরে থেকে দেখলে মনে হবে ক্লিনই ছিল, কিন্তু ভেতর থেকে যে সমস্ত জিনিসপত্র ছিল যেগুলো খাঁজে খাঁজে আটকে থাকে সেগুলো তো আর চোখে দেখা যায় না। সেগুলো যে পরিষ্কার হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এই ভ্লগটা না 3 দিনের ছোট্ট ছোট্ট কিছু কিছু ভিডিও নিয়ে তৈরি করেছি, তাই 3 দিনের জিনিসপত্র কিন্তু এই ভ্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার দিন দুপুরবেলায় আমি ভাবলাম অনেকদিন কেক বানাইনি, তো অরেঞ্জ কেক দেখলাম যে ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আমিও একবার বানিয়ে দেখি। তো অনেক ভয়ে ভয়ে বানিয়েছি, তার কারণ আছে একটা। তো হয়ে গেছে, এখনও গরম। রিও দেখে বললাম আমি খাবো, তাই ওকে একটু কেটে দিচ্ছি এখন। কি খাবে তুমি? গরম আছে, দাঁড়াও। দাঁড়াও, আগে একটা ছোট্ট বাইট নিয়ে দেখো। কেমন আছে? দারুণ আছে। আমি একটু টেস্ট করি। Really, it turns out very good. এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি অরেঞ্জ কেক। প্রথমবারটা তো জঘন্যতম হয়েছিল। আমি ঠিক করে নিয়েছিলাম আমি আর কোনোদিনও বানাবো না, মানে ভ্যানিলা ফ্লেভার বা চকলেট ফ্লেভার কেক ছাড়া আমি কোনোদিন অন্য কোনো ফ্লেভার বানাবোই না। বাট ইট রিয়েলি টার্নস আউট ভেরি ওয়েল। মিষ্টিটা একদম পারফেক্ট, খুব বেশি না খুব কম না। ইটস রিয়েলি নাইস, ভেরি গুড, ভেরি গুড। নিজের মুখে নিজের কেকের এত প্রশংসা করাটা উচিত না, বাট সিরিয়াসলি খুব ভালো হয়েছে। তোমাদের আমি কেকের জাস্ট কাট পোর্শনটা দেখাচ্ছি, এত সুন্দর জালিদার হয়েছে না, আর স্পঞ্জি কতটা হয়েছে দেখো। এখনো কেকটা গরম আছে। ভেরি নাইস। তো আমার এই কেকের রেসিপিটা আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তাই এত সুন্দর করে একটু ডেকোরেট করেছিলাম আর কি। এখন এটা রেখে রেডি হয়ে বেরোবো, রিওকে নিয়ে একটু নিচে ঘুরতে নিয়ে যাব। মনোজিৎ অফিস থেকে ফিরবে, তখন একসাথে ফিরে আসবো। তাই আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভ্লগ নিয়ে। টাটা।